কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তর করা হবে কাল। বাংলাদেশ উপ হাই কমিশন এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে শিখা ইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এই ভবনেই ছিল শিখা ইন আবাসিক হোটেল। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে মৃত্যু হয় 9 জনের। নিহতদের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। শুরু হয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন জরুরি পরিষেবাও চালু করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সম্পূর্ণ করতে নিউ মার্কেট থানাও কাজ করছে। নিয়ম অনুযায়ী থানা থেকে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি সংগ্রহের পর নিহতদের পরিবারের সদস্যরা বাংলাদেশ উপ হাই কমিশনে যোগাযোগ করবেন। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ হস্তান্তর এবং বাংলাদেশ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে। 9 জনের ছবি পাঠাইছে, তার ভিতরে আমি 4 জনের ইয়ে করছি, মানে আপনি শনাক্ত করেছেন? জি, চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে আমাকে আবার ফোন দিয়ে বলছে যে আপনি যেগুলো যদি আপনার রিলেটিভ হয় সেইগুলো ছবি আবার ব্যাক করেন। তারপরে আমি ব্যাক করছি। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শিখা ইন আবাসিক হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলের মূল মালিকের খোঁজেও অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনও। জরুরি বৈঠক ডেকেছেন সংগঠনের নেতারা। এই ঘটনার পর নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলগুলোর লাইসেন্স, অগ্নি নিরাপত্তা এবং ভবনের বৈধতা নতুন করে খতিয়ে দেখতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও আভাস মিলছে। নিউ মার্কেট থানা থেকে চূড়ান্ত এনওসি পাওয়ার পর দেহ নিয়ে পৌঁছে যেতে হবে ভারত বাংলাদেশের সীমান্তে। এই প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের দেহ পৌঁছবে তার স্বজনদের কাছে। কলকাতার নিউ মার্কেট থানার সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। কলকাতার নিউ মার্কেটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনার পর সাঁড়াশি অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 23 নম্বর মার্কুই স্ট্রিট এবং এটি মির্জা গালিব স্ট্রিট লাগোয়া একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এবং বলতে দ্বিধা নেই, এই যে 23 নম্বর মার্কুই স্ট্রিট, এখানে চারতলা ভবন। আমি বলবো বড় এই ভবনের পুরো সব দিক জুড়েই কিন্তু আবাসিক হোটেল রয়েছে। এই আবাসিক হোটেলগুলোতেই কিছুক্ষণ আগে সাঁড়াশি তল্লাশি চালায় কলকাতা কর্পোরেশন, ফায়ার, কলকাতা পুলিশ এবং এখানকার স্থানীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা। এবং এখানে যেটি জানা যাচ্ছে যে মোট 8টি হোটেলকে সিলগালা করে দেওয়া হয় এবং নোটিশ টানিয়ে দেওয়া হয়। বলা হয় আগামীকাল দুপুর 12টার মধ্যে এই আবাসিক হোটেলে যারা রয়েছেন, যে সমস্ত বাংলাদেশি বা ভারতীয় অন্য জেলা থেকে এসেছেন, তাদেরকে সেই সমস্ত যারা অতিথি রয়েছেন তাদের সেই রুমগুলো খালি করে দেওয়ার জন্য। এবং এরপর 12টার পর এই হোটেলের মালিক যারা রয়েছেন সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে কলকাতা কর্পোরেশনে যেতে বলা হয়। শুধু এই 8টি আবাসিক হোটেলকেই সিলগালা করা হয়নি। এই যে প্রতিনিধি দল এসেছিল, সেই প্রতিনিধি দলের কাছে 28টি হোটেলের তালিকা নিয়ে তারা এসছে এবং এরপর আরো। কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।